হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আমরা চিনপাই শ্রী ভাগবত আশ্রমে এসে উপস্থিত হয়েছি মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের সাথে। গুরুপাদ পদ্ম এসে উপস্থিত হয়েছেন তার প্রভুজির সময় থেকে যে ব্যাস পূজা মহামহোৎসব চিনপাই ভাগবত আশ্রমের বাৎসরিক উৎসব সম্পন্ন হচ্ছে। সেই প্রভুপাদের আবির্ভাব তিথি 151তম আবির্ভাব তিথিতে শ্রী শ্রী ব্যাস পূজা মহামহোৎসব এবারও হবে চিনপাই শ্রী ভাগবত আশ্রমে 17 ফেব্রুয়ারি 4 ফাল্গুন সোমবার। গুরুপাদ পদ্ম সেই উদ্দেশ্যে তার আগেই এসে উপস্থিত হয়েছেন। তার আগে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী 10 ফেব্রুয়ারি। এই দিন শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি এবং আমার পরমারাধ্য প্রভুজির, যিনি আমার গুরুপাদ পদ্মের গুরুপাদ পদ্ম পরম গুরুদেব, তারও শুভ আবির্ভাব তিথি। এই জন্য নিত্যানন্দ ত্রয়োদশীতেই গুরুপাদ পদ্ম এখানে অবশ্যই তিনি বিরাজ করেন বা করছেন। তারই আগে ভাগবত আশ্রমে আগামী 8 ফেব্রুয়ারি 25শে মাঘ শনিবার হচ্ছে একাদশী, ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই একাদশী ব্রতের পালন রয়েছে পরের দিন 10:01 মধ্যে। সেদিন পড়ছে রবিবার। রবিবার দিন এই একাদশী ব্রতের পালনের সময় হলো 10:01 মধ্যে। সামনে হচ্ছে বিশেষ একাদশী, জয়া একাদশী বা ভৈমী একাদশী, সেটা হচ্ছে শনিবার দিন। আর রবিবার হচ্ছে 10:01 মধ্যে একাদশী ব্রতের পালন। এই দিন হচ্ছে আবার বরাহ দ্বাদশী বা শ্রী বরাহদেবের আবির্ভাব। এবং পরের দিন 27শে মাঘ 10 ফেব্রুয়ারি হচ্ছে সোমবার। নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা একবেলা বা মধ্যাহ্ন পর্যন্ত ব্রত উপবাস করে থাকি, তারপরে মহাপ্রসাদ সবই গ্রহণ করা হয়। এই দিন প্রভুর, নিত্যানন্দ প্রভুর বিশেষ সেবা, পুজো, ভোগ, অভিষেক আদি রয়েছে বিভিন্ন মঠে বিভিন্নভাবে। এই দিন আমার পরম গুরুপাদ পদ্মেরও শুভ আবির্ভাব তিথি। ওই জন্য চিনপাই শ্রী ভাগবত আশ্রমে গুরুপাদ পদ্ম অবস্থান করেন এবং তার বিশেষ ভোগরাগ সেবা পুজো হয়ে থাকে। সেটি এবারে পড়েছে 10 ফেব্রুয়ারি 27শে মাঘ সোমবার। তো এইভাবে অনুষ্ঠানগুলো এখন অলরেডি গুরুপাদ পদ্ম এসে উপস্থিত হয়েছেন, তাই অনুষ্ঠান তো চলছে, একবারে চলতে থাকবে ব্যাস পূজা মহামহোৎসব পর্যন্ত। ব্যাস পূজা মহামহোৎসবের তারিখ তো আপনারা জানলেন যে 17 ফেব্রুয়ারি। এই দিন হচ্ছে ব্যাস পূজা মহামহোৎসব 4 ফাল্গুন। সকাল কেন প্রত্যুষেই মঙ্গল আরতির পর থেকে বিভিন্ন প্রোগ্রামগুলি চলতে থাকে। তার পূর্বদিন অধিবাস বাসর, সেদিনও বৈকালিক পাঠ, কীর্তন, শান্ত অনুষ্ঠান প্রভৃতি হয়ে থাকে। এইগুলো এবার পরবর্তী সময় আপনারা জানতে পারবেন। এবার হচ্ছে প্রভুপাদের 151তম আবির্ভাব তিথি। আর এই 151তম আবির্ভাব তিথিতে আমার গুরুপাদ পদ্মের অহৈতুক কৃপায় একটি বিশেষ গ্রন্থের, বৈদিক গ্রন্থের প্রকাশ হয়েছে, যা হলো সর্বজনাদৃত, সবার চির আকাঙ্ক্ষিত এবং যেটি এতদিন পরে গুরুপাদ পদ্মের অহৈতুক কৃপায় প্রেমময়ী রাধারানী শ্যামলালাজির দিব্য মঙ্গল ইচ্ছা এবং তাঁদেরই কৃপা প্রেরণায় মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম অক্লান্ত প্রয়াস করে এই গ্রন্থের প্রকাশ করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা এই যে রয়েছে এখানে প্রেমময়ী রাধারানীর কাছে। তো এই গ্রন্থ আপনারা অবশ্যই এটি স্টল থেকে সংগ্রহ করে নিতে পারবেন। ব্যাস পুজোর দিন এগুলি দেওয়া হবে। গ্রন্থ চলে এসেছে অলরেডি, শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা গৃহে থাকলেও মঙ্গল, আদর প্রীতির সঙ্গে যদি পাঠ করা হয় খুবই মঙ্গল, এবং গৃহে রেখেও যদি তাকে সম্মান শ্রদ্ধা প্রণতি জ্ঞাপন করা হয় মঙ্গল। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের মঠ থেকে অর্থাৎ গৌড়ীয় সমিতি থেকে প্রকাশিত হয়েছে। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের অহৈতুক কৃপায় আমাদের যে কোনো মঠে সংগ্রহ করে নিতে পারবেন। এছাড়া ব্যাস পূজায় এখানে গ্রন্থের স্টল বসবে, তখনও সেখান থেকে আপনারা নিতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্রীমদ্ ভগবদ গীতার সাইজটি খুবই সুন্দর, সকলের পক্ষে খুব সহজভাবে এটিকে গ্রহণ করা, কাছে রাখা, নিয়ে যাওয়া সহজ পাঠ্য, সহজ সরল প্রাঞ্জল ভাষায় গুরুপাদ পদ্মের সুন্দরভাবে এগুলির বর্ণনা বা অনুবাদ দেওয়া আছে। আপনারা পাঠ করলে খুবই ভালো লাগবে। মঠ থেকে সংগ্রহ করে নেবেন। যদিও প্রথমবার খুব বেশি, হয়তো অত বেশি এখনো আমাদের আসেনি, তবে এখন প্রথমের দিকে সংগ্রহ করে নেওয়া ভালো। কতদিন থাকবে না থাকবে, কারণ এবার স্টলে বা ব্যাস পূজা মহামহোৎসবে প্রচুর ভক্তের ভিড় হয়। তো এতদিন পর প্রথম বেরিয়েছেন, নিশ্চয়ই খুব বেশি ডিমান্ড থাকবে এবং সাথে সাথেই গ্রন্থ আশা করছি আমরা নিঃশেষ হয়ে যাবে।
আবার পরবর্তী সময় হয়তো আবার বেরোবে। তো যাই হোক, আপনারা সকলে নিজ নিজ মঠ, আমাদের গৌড়ীয় সমিতির যে মঠ রয়েছে সেখানে, অথবা যারা উৎসবে আসবেন চিনপাই শ্রী ভাগবত আশ্রমে গ্রন্থস্থলে, এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন শ্রীমদ্ ভগবত গীতা। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের বিশেষ কিছু আলোচনা আমি আসছি না। মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম এসে উপস্থিত হয়েছেন, চিনপাই রায়পুর থেকে এলেন চিনপাই, সেই প্রসঙ্গের কিছু ভিডিও। আর এখানে আমরা যে রয়েছি, আমাদের প্রত্যেক অনুষ্ঠানগুলি চলছে, কখনো প্রসাদ সেবন, কখনো আরতি কীর্তন, এরপরে আপনাদের সেগুলো কিছু দেখাচ্ছি, আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। বন্দে গুরু পাদ পদ, বন্দে রাধা পাদ পদ, বন্দে গৌর পাদ পদ, বন্দে বনমালী পাদ পদ, বন্দে রাধা। জয় শ্রী গুরুদেব, জয় জয়। বন্দে বনমালী পাদ পদ, বন্দে রাধা পাদ পদ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা গৌর গোবিন্দ, বন্দে রাধা কৃষ্ণ চরণ। কৃষ্ণ। রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আমরা রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে শোভাযাত্রা করলাম পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের সাথে। এই যে গুরুপাদ পদ্মের আগে সামনের গাড়িতে রয়েছেন তিনি, সেবকরা, পর্যটক মহারাজেরা সব। একটা সামনে মার্কেট রয়েছে, সবজি বাজার, এখানে ওরা কিছু সবজি নেওয়ার জন্য নামলেন ওনারা। আর কিছু ফুল মালা এখান থেকে নেওয়া হলো, পিছনে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে নিলাম। আবার এখানে সবজি কিছু নেওয়া হচ্ছে, সবজি প্রচুর থাকে। আমরা এখন চিনপাই শ্রী ভাগবত আশ্রমে যাচ্ছি, তোমার ভক্তরা সেখানে নিয়ে আসেন গুরুপাদ মানা করার। তবে এটা একটা গুরুপাদের শখ, যতবার যান যেখানেই যান তিনি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে, এক মোটে থেকে আরেক মোটে যান তো তিনি অবশ্যই দাঁড়াবেন, কিছু ফুল মালা, কিছু সবজি তিনি নিজে নির্দেশ দিয়ে কেনা করেন। হরে কৃষ্ণ, হরি বল। বাস স্ট্যান্ড, পাশেই সবজি মার্কেট, কৃষক বাজার। এখানে আমরা নেমেছি, পর্যটক মহারাজ গিয়েছেন সবজি আনতে। এই গাড়িতে শ্রী গুরুপাদ পদ্ম রয়েছেন। হরে কৃষ্ণ, হরি। দর্শন করুন, পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম রয়েছেন। জয় শ্রীদেব কি জয়। কৃষ্ণ। রাধে রাধে। শ্রী গুরুপাদ পদ্মের রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে শুভযাত্রা হলো। এখন চিনপাই শ্রী ভাগবত আশ্রমে যাত্রা করছেন। সামনের গাড়িতে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম রয়েছেন, সঙ্গে পরিকরগণ, অর্জুন কৃষ্ণ সংখ্যাপ্রভু, পর্যটক মহারাজজি রয়েছেন, বৃন্দাবন, শ্রী গুরুদেবের সাথে সবাই রয়েছেন। আর আসকজন রয়েছেন মধুময় বনমালীজি, রাধা গোপাল, লাড্ডু গোপাল, কানু গোপাল। আর আমি একা রয়েছে বললেও ভুল হবে, একা নেই, গুরু প্রদত্ত সামগ্রী নিয়ে রয়েছে, গুরুপাদ পদ্মেরই সেবার উপকরণ। একটু জ্যাম হচ্ছে তো কখনো কখনো। সামনে শ্রী গুরুদেবের ছোট গাড়িটা, সাদা গাড়িতে
বাঁ দিকে সোজা চলে গেলে দুবরাজপুর, বাঁ দিকে গেলে হেতলপুর, আর এই ডান দিকে যাচ্ছে শিউড়ি চিনপাই রাস্তায়। সামনেই শ্রী গুরুদেবের সাদা গাড়িটি রয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন গুরুদেবের গাড়ি অনেক এগিয়ে গেছে, আমি একটু পিছনে পড়েছি। তো ওই নীল গাড়ির পরেই যে সাদা গাড়ি রয়েছে সেটা নয়, কিন্তু তারপরে যে সাদা গাড়িটা আছে লরির পাশে, ওটাতে গুরুদেব আছে। হরে কৃষ্ণ, হরি বল। বাঁ দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, দুবরাজপুর ভেতরে ঢুকবে বা এটা দিয়ে পাণ্ডবেশ্বর রোড পেয়ে যাবে। হরে কৃষ্ণ। আমরা এখন সাতকেন্দ্রি, সেই পেট্রোল পাম্প রয়েছে রাজেশদার পেট্রোল পাম্প পেরিয়ে আমরা চলেছি, প্রায় চলে এসেছি আমরা। রাধে রাধে। দেব জয় জয় কৃষ্ণ। চলে এলাম চিনপাই শ্রী ভাগবত আশ্রমে।
नमो ब्रह्मदेवाय ओ ब्रह्मणहिताय जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकानाथ राधा भक्तवंदन गौरांगी आदिनाथी विश्वभारती राम राम हरे 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 कृष्ण। आज আমরা পূর্ণাঙ্গ শ্রীপাদ কর্মে প্রতিষ্ঠিত গৌর সমিতির অন্তর্গত গৌর সমিতির অন্তর্গত প্রধান কার্যালয় শ্রী গৌরাঙ্গ মঠ হতে চিন্তায় শ্রী ভাগবত সকলেই সম্মিলিত। আমার গুরুপাদ ছিলেন গুরু নাম নিষ্ঠার একটা উজ্জ্বল প্রতীক বা আদর্শ। তার প্রথম আশ্রম প্রথম মঠ 1951 চিন্তায় শ্রী ভাগবত, তাই না? 1953-তে প্রথম প্রতিষ্ঠিত হলেন শ্রী শ্রী রাধা মদন মোহন। তারপরের বছর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তখন থেকেই বাৎসরিক উৎসব প্রভুপাদের আবির্ভাব তিথি মাঘী কৃষ্ণ পঞ্চমী শ্রী শ্রী ব্যাসপূজার 7 দিন আগে নিতাই চাঁদের আবির্ভাব। আমার গোপাল এতটাই কোন নিষ্ঠার একটা যার জন্য আদর্শ ছিল। যদিও তার আবির্ভাব দিতি তার সাধারণ ভাষায় বার্থডে প্রমিনেন্ট দিন নিত্যানন্দ তুলসী হলেও আমার গুরুবার বন্ধ কখনো তার আবির্ভাবের দিন পুষ্পাঞ্জলি গ্রহণ করেনি। বলতে প্রভুপাদের ব্যাসপূজার মান হয়ে আছে। গৌর সমিতিরা অন্তর্গত যা যতগুলি কেন্দ্র আছে হয়েছে বা হবে সব মঠেরই পূজার দিন হবে প্রভুপাদের ব্যাসপূজা। প্রভুপাদ বলতে ইসকনের ফাউন্ডার প্রভুপাদ নন। আমি বোঝাবার সুবিধার জন্য বলে দিই, বেশি কথা হয়ে যায় না। উনি কিন্তু অরিজিনাল প্রভুপাদ নন। অরিজিনাল প্রভুপাদ হলেন আমার গুরুদেব পরম গুরুদেব
जय प्रभु जी की जय। जय श्री प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। राधे राधे।